নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। আলোড়ন সৃষ্টিতে আজব স্তন্যপায়ীদের দেশে। শিয়ালের উৎপাত, আতঙ্কে গ্রামবাসী। মাইথন প্রবেশের মুখে স্বাগতম গেটের উদ্বোধন। বিধায়ক হুমায়ুন কবিরের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট। ফুটবলার তৈরির উদ্যোগে প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট। আসছে বিস্তারিত খবরে। আলোড়ন সৃষ্টিতে আজব স্তন্যপায়ীদের দেশে। জীব বৈচিত্র্যের প্রতি ছাত্রছাত্রীদের উৎসাহ বাড়াতে বই লিখলেন জলপাইগুড়ি জেলা স্কুলের প্রাক্তন শিক্ষক কৌশিক শিকদার। বইটি ছাত্রমহলে আলোড়ন সৃষ্টি করেছে। গত বছর ফেব্রুয়ারি মাসে কর্মজীবন থেকে অবসর নেন তিনি। বিদ্যালয়ের শিক্ষক থাকাকালীন তার শিক্ষায় শিক্ষিত হয়ে বহু ছাত্র আজ সুপ্রতিষ্ঠিত। চাকরি জীবন শেষ, কিন্তু এখনো ছাত্রছাত্রীদের উপকারে জীবন বিজ্ঞান বিষয়ের উপর বিভিন্ন বই লিখে যাচ্ছেন তিনি। তেমনি তার একটি বই আজব স্তন্যপায়ীদের দেশে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে জলপাইগুড়ি বই মেলায়। এই বিষয়ে কৌশিকবাবু জানান, 20 বছর বা তার বেশি চাকরি করলে সরকারের তরফে এক বিদেশ ভ্রমণের সুযোগ থাকে। সেই সুযোগকে কাজে লাগিয়ে আমি সিঙ্গাপুর যাই। সেখানে গিয়ে ইন্দোনেশিয়ার কিছু স্তন্যপায়ী জীবের সন্ধান পাই। ইন্দোনেশিয়া একটি জীব বৈচিত্র্যপূর্ণ দেশ। যদি আমাদের ছাত্রছাত্রীরা এই প্রাণীদের সম্পর্কে জানতে পারে তাহলে তাদের খুবই উপকার হবে। 1700টা দ্বীপ আছে, তার বেশ অনেক দ্বীপ এখনও মানুষ আবিষ্কার করতেই পারেনি সেভাবে, এবং তার মধ্যে মানুষ কিছু জায়গায় যেতে পেরেছে এবং সেখানে কিছু অদ্ভুত প্রাণী আছে। আমি এই বইতে এই স্তন্যপায়ী প্রাণী ছাড়াও ইন্দোনেশিয়া যদি কেউ ভ্রমণ করতে যায় বা কারোর শুধুমাত্র আকর্ষণ থাকে, তাহলে সেই জাতীয় উদ্যান এবং অভয়ারণ্যগুলো সম্বন্ধেও একটা আইডিয়া এই বইয়ের মধ্যে আছে। আর বইটার সূচনায় ইন্দোনেশিয়ার প্রাচীন ভূগোল, ইন্দোনেশিয়ার যে ভূগোল, ইন্দোনেশিয়ার সঙ্গে অস্ট্রেলিয়ার কেন মিল, আর ইন্দোনেশিয়ার সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার কেন মিল, সেটা মোটামুটি বলা আছে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। শিয়ালের উৎপাত, আতঙ্কে গ্রামবাসী। মন্ত্রীর গড়ে শিয়ালের দৌরাত্ম্য। শিয়ালের হানায় গুরুতর জখম 13 জন। আতঙ্কে গ্রাম ছাড়তে চাইছেন এলাকাবাসী। প্রশ্নের মুখে বন দপ্তরের ভূমিকা। ক্রমশ বাড়ছে শিয়ালের উৎপাত। সমগ্র বিষয় নিয়ে বনমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চলেছেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী। মাঠে ঘাস কাটতে গেছিলাম, শিয়ালটা আমার পানি লেগে গেছিল। আমাকে দাঁড়িয়ে গেছে, আমাকে দেখে ওই দাঁড়িয়ে গেছে। তারপর আমি পিছিয়ে হচ্ছি, তো ওই আরও আক্রমণ করতে আসছে। আমার কাছে এখন ছোটো হেঁচেছে, আর আমাকে যখন আক্রমণ করতে তখন কি ছাড়বো? ওকে আক্রমণ করতে গেছি, একবার লেগেছে পায়ে, আগার পায়ে। আবার যখন ওর বিষে যখন ফের মারতে যাচ্ছিলাম, আমার উদ্দে এসে ফের চোখে ধরে, মানে চোখটা খবলে ধরে দিয়েছে। গাছ মাফিয়াদের দৌরাত্মে বন ধ্বংস হচ্ছে, তাই শিয়াল লোকালয়ে ঢুকে পড়ছে, অভিযোগ বিজেপির। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মশালদহ গ্রাম পঞ্চায়েতের কাননপাড়া এলাকায় দিনের আলোয় চাষের জমিতে শিয়ালের দলের আক্রমণের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাম্প্রতিককালে প্রায়ই লোকালয়ে ঢুকে পড়ছে শিয়াল। বিভিন্ন সময়ে অনেকের বাড়িতে ছাগল মুরগির খোঁজে ঢুকে পড়ছে। জমিতে ছিলাম, ধান কাটছিলাম, আমি ধানের জমিতে ধান কাটছিলাম 2 ছেলেকে নিয়ে। তো একটা ছাগল ধরতে এসেছিল, শিয়ালে ধরতে এসে আমাকে হাঁকাতে যে মানে কি ছেলেকে আক্রমণ করেছে, ওর আঙুল ধরে নিয়েছিল। আমি ওর তাড়াহুড়া করে আমি ওকে বাঁচাতে যে আমাকে লাফিয়ে মানে আমার নাক ধরে নিয়েছে। যে ও তো আমাকে বাঁচিয়ে আমাকে অন্য সব ছিল, আরও সব এসেছিল, শিয়ালকে মানে মেরে মানে আমি আক্রান্ত হয়ে মানে আমি চলে গেলাম হসপিটাল। শিয়ালের কি খুব বারবারান্ত নাকি এলাকায়? যে শীততেই শিয়াল আছে, শিয়াল আক্রমণ করে, খুব ঘোরাফেরা করে শিয়াল আমাদের ওখানে। প্রচুর শিয়াল না? প্রচুর শিয়াল আছে আমাদের বাড়ির পাশে, ওখানে গ্রামীণ স্কুল গেছে, ওখানে বসে। বলছি বন দপ্তর কোনো ব্যবস্থা নেয়নি? না না। তারপরে আক্রমণের মুখে পড়ছেন মানুষ। এদিন এলাকার অনেকেরই জমিতে চাষ করার সময় শিয়াল হানা দেয়। 13 জন ভয়ানকভাবে জখম হয়েছেন। কারোর চোখে, কারোর মুখে, কারোর মাথায় ক্ষত বিক্ষত করছে শিয়াল।
তাদের সঙ্গে দেখা করতে যান স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। আক্রান্তদের পরিবারের পাশে দাঁড়ান। ইতিপূর্বে এলাকা জুড়ে শিয়ালের উৎপাত বাড়া নিয়ে বিধানসভায় তলব করেছিলেন মন্ত্রী। এদিন তিনি জানান বনমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন এই বিষয় নিয়ে। আমাদের মিলনগড়ের পাশে মাটিয়ারি গ্রাম এবং কাননপাড়া গ্রাম, সেই গ্রামে 13 জনকে একটা শিয়াল কেটেছিল। আমরা তার বাড়ি বাড়ি গেছিলাম। বাড়ি বাড়ি গিয়ে আমরা বলেছিলাম আপনারা কোনো অসুবিধা নাই, আপনাদের চিকিৎসা থেকে শুরু করে সমস্ত রকম আমরা ব্যবস্থা করব, এবং আপনাদের পাশে যে আমাদের সরকার আছে, আমাদের যে মুখ্যমন্ত্রী আছে, আপনাদের সাথে যে মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী আছেন, আপনাদের জন্য সমস্ত রকম চিন্তাভাবনা করবেন। আমি গিয়ে আশ্বাস দিয়েছি। আগামীতে আমাদের মন্ত্রী, নতুন মন্ত্রী বীরভা হাসদা আছে। আমি ফরেস্ট দপ্তরকে জানিয়েছি, ডিএফওকে জানিয়েছি, যে ডিএফও বলেছে আমরা ব্যবস্থাপনা করছি। পার্শ্ববর্তী ভালুকাতেই রয়েছে অরণ্য, সেখান থেকে শিয়ালের দল আসছে বলে মনে করা হচ্ছে। তবে প্রশ্নের মুখে পড়ছে বন দপ্তরের ভূমিকা। যদিও বিজেপির অভিযোগ, যখন নির্বিচারে গাছ কাটা হচ্ছে তখন প্রশাসন পদক্ষেপ নিচ্ছে না, বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে, শিয়াল যাবে কোথায়? সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। গাছপালার মাফিয়াদের যেভাবে গাছপালা কেটে বেড়াচ্ছে তাতে তো স্বাভাবিক, শিয়ালরা তো নিজে তাণ্ডব বাড়াবে। কিন্তু সেই সময় তিনি বিধানসভাতে কথাটা তুলে থেকে গেলেন, তারপর আর কিন্তু এর কোনো প্রতিকার হলো না। এ কী করে প্রতিকারটা করতে হবে, যে মানুষ, সাধারণ মানুষ যে সুস্থভাবে বাঁচতে হবে, রাত্রেবেলা চলাচল করতে পারবে, সেই প্রতিকার কিন্তু উনি করলেন না। উনি খালি বিধানসভাতে কথাটা তুলেই থেকে গেলেন। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। মাইথন প্রবেশের মুখে স্বাগতম গেটের উদ্বোধন। শীতের মরশুমে পিকনিক করতে দূর দূরান্ত থেকে মানুষ আসেন মাইথনে। প্রত্যেক বছরের মতন এই বছরেও মাইথন প্রবেশের মুখে স্বাগতম গেটের ফিতে কেটে উদ্বোধন করলেন বারাবনের বিধায়ক তথা আসানসোল পুর নিগমের মেয়র বিধান উপাধ্যায়। সামনেই নতুন বছর, আর শীতের মরশুমে দূর দূরান্ত থেকে মানুষ আসেন মাইথনে পিকনিক করতে। একই সাথে কল্যাণেশ্বরী মোড়ে একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাস স্ট্যান্ডের ফিতে কেটে উদ্বোধনও করেন। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক তথা মেয়র সহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং, 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুনমুন মুখার্জি সহ আরও অনেকে। রাস্তা উদ্বোধন হলো, সাবমার্সিবল পাম্প হলো, আমাদের কর্পোরেশনের পক্ষ থেকে হলো একটা বাস স্ট্যান্ড হলো, এবং যেহেতু মাইথনটা আমাদের এই ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত যেহেতু পিকনিক স্পট একটা, এখানে প্রচুর মানুষ সারা পশ্চিমবঙ্গ সহ আশেপাশের রাজ্য থেকেও মানুষ আসে। তো এখানে আমাদের যারা তৃণমূল কংগ্রেসের কর্মী যারা আছে, তারা এখানে সব সময় মানুষের সাথে থাকে, মানুষের পাশে থাকে, এবং এই কদিন মানুষকে পাহারা দেবে। মানুষের যে কোনো অসুবিধা বিভিন্ন জায়গা থেকে আসবে, তাদেরকে সুযোগ সুবিধাগুলো করে দেওয়ার জন্য আমাদের টেন্ট ফেন্ট এগুলো হয়, তো সবগুলো অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। বিধায়ক হুমায়ুন কবিরের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট। ডেবরা ক্রীড়া চর্চার প্রসার ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করল ডেবরা বিধানসভার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবির। গত 23 নভেম্বর শনিবার ডেবরা হরিমতি হাই স্কুল ময়দানে এই ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। এই টুর্নামেন্ট চলে 15 ডিসেম্বর রবিবার পর্যন্ত। প্রতি শনিবার এবং রবিবার বিকেলে এই খেলা দেখতে পান ক্রীড়াপ্রেমী দর্শকেরা। পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তের 16টি ফুটবল দল এই টুর্নামেন্টে অংশ নেয় বলে জানান বিধায়ক হুমায়ুন কবির। গত 23 নভেম্বর শনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বিধায়ক হুমায়ুন কবির। টুর্নামেন্টের সমাপ্তি দিনে ঝাড়গ্রাম পুলিশ একাদশ বনাম ডেবরা অন্নপূর্ণা এন্টারপ্রাইজ অংশগ্রহণ করে। এদিন ঝাড়গ্রাম পুলিশ একাদশ ডেবরা অন্নপূর্ণা এন্টারপ্রাইজকে ট্রাই ব্রেকারে 4-3 গোলে পরাজিত করে। ফুটবল টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ক্রীড়াপ্রেমী মানুষদের নিয়ে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা বহন করে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।
পরশু এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এদিনের ফুটবল টুর্নামেন্টে উপস্থিত ছিলেন বিধায়ক প্রতিনিধি বিবেকানন্দ মুখার্জি, ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ সীতেশ ধারা, শিক্ষা কর্মাধ্যক্ষ অশ্বিনী সর্দার, কর্মাধ্যক্ষ সাবের আলী, জগন্নাথ মুলা সহ বিশিষ্টজনেরা। ডক্টর হুমায়ুন কবির বলেন, মূলত ছাত্র ও যুব সমাজের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এবং জেলায় ক্রীড়া চর্চার প্রসার ঘটাতেই এই উদ্যোগ। বিগত কয়েক বছর ধরে প্রচুর মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া আমরা পেয়েছি। সন্ধ্যায় এলাকাবাসীদের মনোরঞ্জনের জন্য নামী শিল্পীদের নিয়ে সঙ্গীতানুষ্ঠান করা হয়। ভবিষ্যতে আমরা এরকম পরিকল্পনা করে আরও হয়তো ক্রিকেট খেলা বা অন্যান্য গানের প্রোগ্রাম অনুষ্ঠান করব। আজকে আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান একটু আগেই শেষ হয়েছে এবং এরপরেই যেটা হবে গান, খুব মননশীল গান আমাদের এখানে পরিবেশন করবেন আমাদের যে সত্যই রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট আছে তার প্রফেসর তিনি শুভজিৎ, তিনি এসেছেন তার টিম নিয়ে। ডেবরা থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। ফুটবলার তৈরির উদ্যোগে প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট। উত্তর 24 পরগনার বসিরহাট 1 নম্বর ব্লকের ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতে সীমান্তের পানিতর ফুটবল মাঠে ইটিন্ডা মোহামেডান স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফুটবলার তৈরির উদ্যোগে প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট শুরু হলো। युवा के दिल में जो भावना होती है वही देश को आगे ले जाती है। तो इस खेल के माध्यम से पानीपत हाई स्कूल के ग्राउंड में मैं युवाओं से अपील करता हूँ। সেখানে বসিরহাট মহকুমার বিভিন্ন ব্লক প্রতিভাবান ফুটবলারদের সঙ্গে বিদেশি ফুটবলারদের মেলবন্ধনে ফুটবলার তৈরির উদ্যোগ নিয়েছে এই বিশেষ প্রশিক্ষণে। প্রতিযোগিতামূলক ফুটবল দেখতে ভিড় জমিয়েছেন সুন্দরবন ও সীমান্তের মানুষ। सारे यूथ को एक इस जोशीले गेम के लिए आप लोग बहुत बहुत शुभकामनाएं देता हूँ। और ये गेम को गेम की तरह न खेले, एक प्रतियोगिता की तरह खेले और किसी को चोट न लगे। एक भावना हमेशा अच्छा होती है मेरे हम एक गुड गेम खेलें। 102 নম্বর ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট উদয়রাজ সুজিত কুমার স্পোর্টিং ক্লাবের সচিব ও প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস, বসিরহাট 1 নম্বর ব্লকের মৎস্য প্রাণী দপ্তরের কর্মাধ্যক্ষ সারিফুল মণ্ডল, পূর্তের কর্মাধ্যক্ষ সাফিকুল দফাদার, উত্তম মণ্ডল সহ এক ঝাঁক সমাজসেবী ও ফুটবলাররা আজকের প্রতিভার খোঁজে এই উদ্যোগে হাজির ছিলেন। সেই এলাকায় এসে এখানে ম্যাচ দেখা মানে একটা মানুষের সাথে আমাদের পঞ্চায়েতের যারা দায়িত্বে আছে তাদের সাথে একটা পরিচয়, নিজেদের সাথে দেখা, যেটা ধরো অন্যভাবে হয় না। এটা আমার মনে হয় একসাথে একটা ভালো ফুটবল, তার সাথে একটা বড় জনসংযোগ মানুষের সাথে আধিকারিক। শরীফুল মণ্ডল বলেন, আমরা মাঠমুখী করতে এই ধরনের উদ্যোগে সামিল হয়েছি যাতে শৈশব জীবন মোবাইল ফোনে আবদ্ধ না থেকে মাঠমুখী হয়। তাই এই কর্মসূচি নেওয়া হয়েছে। তাতে শারীরিক ও মানসিক বিকাশ ঘটবে। পাশাপাশি গুজবে কান দেবেন না, বেশি করে ফুটবলার তৈরি করুন, বলেন দীপেন্দু বিশ্বাস। জাতীয় ফুটবলে বাংলার কোনো ফুটবলার নেই, সামনে সন্তোষ ট্রফি আছে, বাংলা খেলছে, আশা করি ভালো ফল করবে। এটাই বলতে চাই, এটা হচ্ছে মেন সম্পত্তির বার্তা। আমরা হিন্দু মুসলিম একসাথে আজকে যে মাঠে আসি, একসাথে বাদাম খাবো, কে হিন্দু কে মুসলিম একসাথে এক ঠোঙায় বসে মুড়ি খাবো, একসাথে চা খাবো, সেইটাই আজকে বার্তা দিতে চাই। আমরা একসাথে কাঁধে কাঁধ দিয়ে হিন্দু মুসলিম জাতি ধর্মে নির্বিশেষে এই ফুটবল খেলা দেখবো, আমরা একসাথেই থাকবো, আমরা কোনো গুজবে কান দেবো না। আমরা ফুটবল প্রেমিক, আমরা আমাদের রাজ্যের মধ্যে আমরা একসাথে ভাই ভাই থাকবো, এই বার্তাই আমি দিতে চাই। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।